الرجيم بسم الله الرحمن الرحيم كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم كلمة شهادة أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله كلمة تمجد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم كلمة توحيد لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير إيمان مفصل آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت إيمان مزمل آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم مولانا محمد وعلى آله درود اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا বিশ্ব পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের বিশ্ব পাগল কাবার জন্য কাবা মাবুদের মাহবুদ পাগল নবীজির জন্য নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
নবীজির জন্মদিনে মায়া মিনার খুশির দিন দয়াল নবীজির জন্মদিনে মায়া মিনার খুশির দিন উতারিতে আসিলেন গো রহমাতুল লিল আলামিন উতারিতে আসিলেন গো রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দয়াল নবী জন্ম হইয়া না দেখিলেন পিতার মুখ দয়াল নবী জন্ম হইয়া না দেখিলেন পিতার মুখ 6 বছরের কালে নবীজি হারাইলেন মায়ের 6 বছরের কালে নবীজি হারাইলেন এই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দয়াল নবী জন্ম হইয়া অমনি সিজদায় পড়িল দয়াল নবী জন্ম হইয়া অমনি সিজদায় পড়িল এই উম্মতি উম্মতি বলে শিশু নবী কান্দিল উম্মতি উম্মতি বলে শিশু নবী কান্দিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরব দেশের হালিমা বিবি ধন্য তোমার গুণমান এই আরব দেশের হালিমা বিবি ধন্য তোমার গুণমান তোমার কুলে লালন পালন দিনের নবী দোজাহান তোমার কোলে লালন পালন দিনের নবী আই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাসা হইয়া ভাইয়ের ছেলে আবু জেহেল মানিল সাসা হইয়া আবু জেহেল মানিল না কাফেরেরা মারল পাথর নবীজিকে চিনিল না কাফেরেরা মারল পাথর নবীজিকে চিনিল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ গাছে চিনিল মাছে
চিনিলাম না রে চিনিল জঙ্গলের এই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা দয়ালে নবীজির পাক শরীরে মশা মাছি পড়িত না দয়ারে নবীজির মশা মাছি পড়িত না সেই নবীকে পাথর মারিল তাহায়ে পাশি চিনিল না সেই নবীকে পাথর মারিল তাহায়ে পাশি এই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা বালাগালুলা বি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিউল খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই সুন্দর করে একটু কালেমা পড়বেন, সবাই পড়বেন সই শুদ্ধভাবে। সবাই পড়ো লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা সবাই পড়ো লা ইলাহা সবাই পড়ো লা ইলাহা জবান খোলো লা ইলাহা জবান খোলো লা ইলাহা কালেমা পড়ো লা ইলাহা কালেমা পড়ো লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা হায়রে এসো মায়েরা কালেমা পড়ি আমার নবীর বাগানে ফুল তোলে হায়রে এসো বোনেরা কালেমা পড়ি আমার নবীর বাগানে আমরা ফুল তুলিব মালা গাঁথিব পরাব দয়াল নবীর গলে রে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে এসো মায়েরা কালেমা পড়ি আমার নবীর বাগানে ফুল তোলে হায়রে এসো খালারা কালেমা পড়ি আমার নবীর বাগানে আমরা ফুল তুলিব মালা গাঁথিব পরাব ইতিম নবীর গলে রে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই আমার নবীর বাড়ির চতুর্ধারে কালেমার ওই বাগান রে লা ইলাহা ইল্লাল্লাহ এই আমার নবীর বাড়ির চতুর্ধারে কালেমার ওই বাগান রে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনদারি মা বোনেরা, অনেক মা বোন আছেন অনেক দিন ধরে তালিম শোনেন, তালিমের মধ্যে যাতায়াত করেন, কিন্তু কালেমা শুদ্ধ করে বলতে পারেন না। পারেন কি? পারেন না। এই যে আমরা প্রথম কালেমায়ে তাইয়েবা এর কি করলাম? জিকির করলাম না? জিকির করলাম। তাহলে এটাই হচ্ছে কালেমায়ে তাইয়েবার জিকির নাকি? তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে দয়া করি একটু প্রথম কালেমা তাইয়েবাটা পড়েন, একটু শুনি নাকি? তাহলে বলতে পারবেন না? কিভাবে বলবেন? এই যেইভাবে আমরা কালেমার জিকির করলাম। আজান দিয়েছে নাকি? তাহলে যেই কালেমার জিকির করলাম এটাই হচ্ছে কালেমায়ে তাইয়েবা। তাহলে কথা বল না হব যাই, যাতে জায়গা পাচ্ছে তাতে বসো, অসুবিধা নাই। তাহলে আমরা সবাই মিলি সই শুদ্ধভাবে কালেমা পড়বো। কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অনেক মা বোনেরা আছে এই মুহাম্মাদুরটা উচ্চারণ করতে পারে না, কয় মুহাম্মাদুর। বুঝছেন কি কয়? মুহাম্মাদুর কয়। মুহাম্মাদুর মিম পেশ মু হামিম জবর হাম কি হয়? মু হাম। আবার মিম জবর মা দাল র দুই পেশ দূর কি হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুলের নাম শুনলে কি করে লাগে? সালাম দেওয়া হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তারপর কালেমা শাহাদাত। 2 নম্বর কালেমাটার নাম হচ্ছে কালেমায়ে শাহাদাত। তাহলে কালেমা শাহাদাতটাও শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করবেন। কালেমা শাহাদাত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে কালেমা তামজিদ। কালেমা তামজিদটা কি? শুভ সিন বাপেশ শুভ হাজবর কি হয়? শুভ হা নাল্লাহি শুভ হা নাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা বাস সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে আসিল কালেমা তাওহীদ। এটাও সই শুদ্ধভাবে অনেক মা বোনেরা বলতে পারে না। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু। ওয়া হাজবর কি হয়? ওয়াহ। ওয়ার সাথে হার উচ্চারণ। ওয়া হাজবর ওয়াহ। দাল জবর দা হা উল্টা বেশ হু। ওয়াহ দাহু। লা সারি কালাহু। লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউ ই ওয়াইউ মিতু বিয়াদিহিল খাইর ওয়া হু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। বুঝতে পেরেছেন? এইভাবে কালেমাগুলি একটু শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন। যাই কোরআন পরিবার পান তাই বেশি ভাগে কায়দা নিশ্চয় পড়তে পারবেন নাকি? কায়দার মধ্যে
সমস্ত কালেমাগুলো সুন্দরভাবে দেওয়া আছে, 5 ওয়াক্ত নামাজের নিয়ত দেওয়া আছে। একটু দয়া করি মা বোনেরা নিজের চোখে বানান সহকারে উচ্চারণ বের করে নেবেন, তাহলে ইনশাল্লাহ দোয়ায় আর কোনো জায়গার মধ্যে তোমার ভুল থাকবে না। তারপর নামাজ যে আমরা পড়ি 5 ওয়াক্ত নামাজের নিয়ত আমরা আজ পর্যন্ত সহি শুদ্ধভাবে বলতে পারি না কিন্তু সব বেড়ে 5 ওয়াক্ত নামাজের কি হয় নিয়তগুলো ভুল হয়। তাহলে আমরা কিভাবে শুদ্ধ করব, এটার জন্যে তো তালিম নেওয়া নাকি? হ্যাঁ, তালিম নেওয়া। তালিমের মধ্যে বসার দরকারটা কি? অজানা জিনিস জানা খায়, এটার জন্যে আমার তালিম শোনা দরকার। 5 ওয়াক্ত নামাজের নিয়ত আমরা জানি না, যেমন ফজরের নামাজের নিয়ত। ফজরের নামাজের নিয়তটা কিভাবে পড়ি আমরা? কোন তো 2-1 ফজরের নামাজের নিয়ত কিভাবে পড়ি? ভুল হওয়ার ভয়তে কাইও করবেন দেখছেন না যে ভুল হয় নাকি? হ্যাঁ, ফজরের নামাজের নিয়ত হয়েছে, ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। প্রথম 2 রাকাত কি সুন্নত, তারপরে 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত বিসমিল্লাহির রহমানির রহিম। না ওয়াইতু আন উসাল্লি ইয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি সুন্নাতা রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। সুন্নত নামাজের নিয়ত। তারপর ফরজটার নিয়ত নাওয়াইতু আন উসাল্লি ইয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি ফারাদাল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। বাংলাটা কেমন কয়? তারপর আসিল জোহর নাকি? ফজরের নামাজের নিয়ত আর জোহরের নামাজের নিয়ত কি একই নাকি? না না আলাদা। আলাদা আছে। তাহলে জোহরের নামাজের প্রথম 4 রাকাত কিসের নিয়ত বান্ধি আমরা? সুন্নতের নিয়ত বান্ধি। তাহলে জোহরের নামাজের প্রথম 4 রাকাত সুন্নতের নিয়ত হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। না ওয়াইতু আন উসাল্লি ইয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সালাতিজ জুহরি সুন্নাতা রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ঠিক এইভাবে ফরজটারও নিয়ত, কিন্তু ওইটা হচ্ছে মানে ফারদাল্লাহি কইলেই হই। যেমন না ওয়াইতু আন উসাল্লি ইয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সালাতিজ জুহরি ফারদাল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আবার আসরের নামাজের নিয়ত মানে ওটা আর একটু মানে একে, কিন্তু ওই আসরের জায়গার মধ্যে যায় একটু মানে জোহরের সাথে যেরকম বেলেগ হয়, জোহর আলাদা আসর আলাদা। যেমন আসরের নামাজের 4 রাকাতের প্রথম হয়েছে 4 রাকাত ফরজ, তারপরে হয়েছে 4 রাকাত না, প্রথম 4 রাকাত সুন্নত, তারপর 4 রাকাত ফরজ। তাহলে সুন্নতটা আমরা বেশিরভাগে কি পড়ি না, ফরজটাই পড়ি। আসরের নামাজে আমরা 4 রাকাত সুন্নতটা বেশিরভাগে মানে পড়ি না। এই জন্য পড়ি না, পড়ার দরকার কিন্তু আমরা পড়ি না। যে আমরা বেডিসা মানুষ, আমার মানে বাল বাচ্চা আছে, স্বামী আছে, যার জন্য মানে পড়ার টাইমের মধ্যে একটু সময় লাগে বেশি, যার জন্য আমরা কি করি ফরজটা তাড়াতাড়ি করে পড়ি। আমরা কি করি সংসারের কাম কাজের মধ্যে মানে ব্যস্ত থাকি। এই জন্য আমরা আসরের নামাজটা 4 রাকাত ফরজটা বাদ দিয়ে সুন্নতটা বাদ দিয়ে আমরা কি করি ফরজটা আগে পড়ি নাই। ওই ফরজ 4 রাকাতের নিয়ত হচ্ছে না ওয়াইতু আন উসাল্লি ইয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সালাতিল
আসরি ফারাদাল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তারপরে মাগরিব, আমরা মাগরিবের টাইমত আগে সুন্নত পড়ি না আগে ফরজ পড়ি কোন তো? তাহলে মাগরিবের টাইমের মধ্যে আমরা প্রথম 3 রাকাত ফরজের নিয়ত বান্ধি। 3 রাকাত ফরজের নিয়ত কিভাবে বান্ধি আমরা? সেটা হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সালাতিল মাগরিবি ফারাদাল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তারপর সুন্নতটাও রাকাতি সালাতিল হয়, কিন্তু সালাসা নাই, তার মানে 4 রাকাত আমরা কি করবো? এটার মধ্যে হয় তোমার নিয়তটা একবারে কয়া দেই, না ওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, তারপরে হল রাকাতি সালাতিল ইশাইনা মাগরিবি সুন্নাতা রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তার মানে মাগরিবের নামাজ 7 রাকাত, প্রথম আমরা ফরজ 3 রাকাতের নিয়ত বান্ধি, তারপরে 2 রাকাত সুন্নতের নিয়ত বান্ধি, তারপরে 2 রাকাত নফলের নিয়ত বান্ধি। বুঝছেন? যে নফল নামাজের নিয়ত সমস্ত নিয়ত একই। নফল নামাজের নিয়ত হয়েছে না ওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নফল নামাজের নিয়ত একবারে সহজ। আরেকটা তো কথা কম, নফলের নামাজ খালি কুলহু দিয়ে পড়া না কেন, অন্য সুরে দিয়ে পড়া না? যেটি দিয়ে পড়বি ওটি দিয়ে হয়। আলহামদুর পরে তুই যদি কই 3 বার করে কুলহু পড়ং তাও হবো, যদি কই বলে আলহামদুর সাথে যে কোনোটা সুরে মিলি পড়ং তাও হবো। যে হোক 4 রাকাত নামাজের নিয়ত গেল, এলা আসেন এশারের নামাজের নিয়ত নাকি? এশারের সময় নিয়ে 5 ওয়াক্ত নামাজ হয়, তাহলে এশারের নামাজের প্রথম 4 রাকাত সুন্নতের নিয়ত না ওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সালাতিল ইশাই সুন্নাতা রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে প্রত্যেকটা মা বোনেরা একটু ধ্যান খেয়াল করিয়ে সহি শুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজের নিয়তগুলো মুখস্থ করে নেবেন। শুনলেন তো? এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বাহির করে দিলে হবে নয়। একটা কান বন্ধ করে রাখবেন, এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে যাতে বেড়ে যাবে না পায়। তার কারণ হয়েছে সহি শুদ্ধভাবে নামাজ পড়লে আমার আল্লাহ পাক কি হয়? খুশি হয়। এই নামাজ যার ওসিলায় আমরা পেয়েছি, তার মহব্বত অন্তরের মধ্যে রাখিয়া সহি শুদ্ধভাবে যদি আমরা নামাজটা আদায় করি, নিশ্চয় আমার মাওলা পাক বান্দা বান্দির উপরে অনেক আশিকান। আমার আল্লাহ খুব দরদি। আমরা যদি সহি শুদ্ধভাবে নামাজ আদায় করি বিনয়ের সাথে মহব্বতের সাথে, তাহলে আমার আল্লাহ বিচুলির মতো আমার নামাজকে কি করে নিবে? কবুল করে নিবে। এই নামাজকারী ব্যক্তির এত মান এত সম্মান আমার মাওলা পাক দান করেছেন।